এবার বইয়া বইয়া টেলিভিশন চায়, টেলিভিশনের ভিতরে সিনেমা দেখায়, নায়ক আর ভিলেনে ফিডাফিডি লাগছে। এবার চাইতে আছে কিতা উঠতে আছে কারবারটা, এর ভিতরে ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া রুকুত জায়গাতে আছে। এবার ফিডাফিডি কেউ উঠটা দিছে দৌড়। এবার রুকুত গিয়া আল্লাহু আকবার, রুকুত গিয়া ফরনের কথা সুবহানা রাব্বিয়াল আযীম। আর এবার মনে মনে চিন্তা করে যেই ফিডা দিছে এতে জানি বাচ্চেনি। কারবার কারবারটা কি করে? আবার জান্নাতে যাওয়ার লিগে ঘুরতে আসছো? আরে তোমরা জাহান্নামও যাইতে পারো নাকি? তোমরা জাহান্নামের উপযুক্ত হইছো কিনা এটা লইও আমার টেনশন লাগে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এক বেড়ায় হুজুর দাওয়াত দিছে। হুজুর কষ্ট হইতেছে নি কোনো? হুজুর দাওয়াত দিয়া কয় হুজুর সাইডটা ডাইল ভাত খাইবেন আমরা কর। তো হুজুরে কই কে রে কাছে একটা দোয়াজ। হুজুরে নিয়ে মাইলা তরকারি দিয়া ভাত দিছে। মাইলা চিনেন নি? ডাটা। এবার কই যা কই যা হামাদ, ও হামাদ, হামাদ ও সাইড আইব সাইড আইব তার নমুনা খারাপ। মার হাবা পায় না রে, হেবার কি যা তুমি উঠছো রে? হেমায়ত তো উঠছে দীক্ষা সিফা দিয়া বইয়া থা। হেমায়ত একটা বেশি ইমার্জেন্সি দেখে ছেড়ে দিছি। মার হাবা বলো হুজুর। ওই হুজুর মনে আছে রে? হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে কি তরকারি দিয়ে বাদ দিছে? ডাটা মাইলা তরকারি। হুজুরের যে সেতুরটা আছে বেড়া গুস্ত দিয়ে দাওয়াত খাই না তোরা। তুই দাওয়াত দিয়ে না আয়োজন কইরা এক সপ্তাহ আগে দাওয়াত দিয়ে কচি দাওয়াত আইসে আমি রাখছি না তরকারি হাইয়া। আচ্ছা মাইলা তরকারি দিয়া বা হুজুরের জিদ দিয়ে ভিতরটা ফাটে। তাড়াতাড়ি করে দুগুলা ভাত খাইয়া এবার গেলাম। হুজুর দোয়াটা কই কি আর দোয়া? কি আর দোয়া? কয় আমরা তে সিঙ্গাপুর যাইব। কয় তোর প্রতি ইন্ডিও যাইতো অসভ্য মাইলা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়া যাইতো না। কাটা তোরা যদি লোটখনি না খাইছে আর পরে কোস তার লেগে কই আর কি আমরা যে খাইছ আমরা জাহান্নামেও যাইতাম পারতাম না। ঠিক কিনা কও? নমুনা বেশি খারাপ আব্বা, বেশি খারাপ। লক্ষণটা বেশি সুবিধার না, লক্ষণটা বেশি সুবিধার না। মহিলারা আছে গা আবাসপুরের মহিলারা কইতেছে দশ সাত আমরা বেড়াইতে বেড়িয়ে বেলা তে বিদেশ এ বিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কও? দুনিয়ার বেড়িয়ে বাজারও জীবনে যেই কাম দেখছি না। তরকারি বাজারও বেরিয়ে আসেনি রে, মাছ বাজারও আসেনি, আমরা এখন গরু বাজারও বেড়াইয়া। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? হ্যাঁ তা বিদেশ। কি দেশ? না ওয়াজ হইতো না, আওয়াজ নইলে কি দেশ? হ্যাঁ বিদেশ থাকে কোরবানির ঈদ আইয়া পড়ছে। হ্যাঁ ফোন দিছে 150 স্বাস্থ্য ব্যাগে স্বাস্থ্য ভাই তোরা কি গরু কিনা লাইছ? কারণ আমরা 6 নাম হইছে, আমরা কি নাম নিয়ত করছি। হয়তো আমার কথা চিন্তা করছো তা আমি দিতে বিদেশ থেকে তোরা ভাবিয়ে কার কাছে যাইব। তো তোরা আমার এক নাম রাখ, সন্ধ্যার পরে তোরা ভাবিতে গিয়ে টেহা নিস। তো এই বিটির কাছে আইসে সন্ধ্যার পরে 6 জনে মিললে। কয়জন? 6 জনে মিললে আইসে গো টেহা দাও। কয় কি আর টেহা? কয়তে কিছু কইছে না? কইছে তো আপনার লোক আমরা কুরবানি দেন টেহা দিন বিত্তাম। কুমার টেহারা দিলে কালকে গরু কিনাম টেহা দিবা না? টেহা দিন বিত্তা আমি বাজারও দিতাম না। এই গরু তোমরা সেবা আমার সাউন্ড দরকার আছে না, আমি তো বাজারও দা কাগো তুমি হ্যাঁ আমি তো বেনিটি টেহা থাকবো যেটা আগে পরে গেলাম। এখন পরের দিন 6 বেড়ায় আর এ বিডি একটা অটো তুলছে। কুরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব? ফর্দা করন বুঝা লাগছে। হুজুর মানুষের সামনে ওয়াজ করতে আমার ডর করে। এবারে বুঝা লাগছে তো কারবারটা কি তো ইতিহাস। কুরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব? ফর্দা করা। 6 বেড়ায় যে বিডিরে বের দিয়ে বইছে হে কুরবানির আগে এবিডি কুরবানি হয়েছে কিতাছে না। 6 জনে মিলে বিড়ি টানতে আছে, বিড়ি ভাইয়া রয়েছে। 6 বেড়া চারিগুল দিয়ে বইয়া রয়েছে বেড়িটা মাই দে বাজার। আমরা তো সরম পাই
ছয়টা বেটার যদি শরম থাকতো তাহলে ছয়টা বেটা এক বেডি লইয়া বাজারও যাইতে পারে না, ঠিক কিনা কম? ছয় বেড়ায় মিল্লা বাজারে গেছে বেডি লইয়া। আমরার তো শরম নাই, গরুর তো শরম আছে। গরু ছাগলের ওখানে শরম আছে, আমরার শরম নাই। বেডিও যখন বাজারও গেছে, বেডিও যখন গরুর মাই দিদি আটতে আছে, একটা গরু এবিডি ফেল চোখ ফাঁক দিয়ে চাইছে বাজারও পিছিয়ে দিয়ে গেলে টের ফাইদা আমি কি জিনিস। বাজারও গুলো বেডিত মানুষ যেই মাত্র গরুর পিছিয়ে দিয়া গেছে, বাজারও এক লাতির লোক দিয়া খালো। বাজার কি বেডিতে, বেডিতের বাজারে কি কইয়া যখন লাতি দিছে বেডিটা খালো পড়ে গেছে। কুদ্দুর চিন্তা করে আম্মা ও আবার শোনেন আম্মারা, নাগাইশের ফিরসাবে আপনার আম্মারা হ্যাঁ গো, নাগাইশের ফিরসাবে আপনার আম্মা ডাকে। আপনার ওজন বুঝেন না আপনি? আপনার স্বামী মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার সন্তান মুসলমান, আপনার ভাই মুসলমান, আপনি এইরকম কাজ কারবার করা, আপনি কাফের বেদিনের মতো বেপর্দা হইয়া আল্লাহর নবী আল্লাহ কয় ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুকরণ করিও না। আমেরিকাতে বেরিয়ে তুলঙ্গ আরব, ইউরোপে আরব, ইন্ডিয়াতে আরব, আমার বাংলাদেশের মেয়েরা বেপর্দা হয়ে রাস্তায় যেতে পারে না, ঠিক কিনা বলো? আমরা ৯২ জন লোক দেশটার ভিতরে মুসলমান। আপনারা যদি আমি বউয়ের ছাড়া কিছু অসভ্য আছে, কিছু অসভ্য ফলাফাইন আছে, বিয়ার পরে বউয়ের ছবি তুললে ফেসবুকও দেয়, তোর আর ভাবি আসেনি অসভ্য? আরে অসভ্য, তোর কোনো ব্যক্তিত্ব আছে রে? ফেসবুকটাকে পত্রিকা, তুই যে তোর বউয়ের ছবিটা দিলি, ওখান যে বাজারও বইয়া বইয়া ফলাফাইলে কয় বেটিটা তো সুন্দরে, তোর কাছে কিরকম লাগতে আছে? তোর বউয়ের লিয়ে বেড়াইতে মজা মারে, তোর লজ্জা নাই, তোর শরম নাই, তোর ব্যক্তিত্ব নাই, তোর পুরুষত্ব নাই, ঠিক কিনা? তোর লজ্জা শরম থাকলে তুই বউয়ের ছবি ফেসবুকও দিলি নই, তুই জীবনেও দিলি নই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে গিয়ে একজনে জিজ্ঞেস, ভাই শরীরটা কেমন আছে? আলী কয় আছি আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী কেমন আছে? আলী এত রাগ হইছে, আলী বলতেছে খালি আল্লাহর হুকুম নাই, আন্ডারে তোর একটা কূপ দিয়ে 2 টুকরা করলাম, আমার বউ কেমন আছে তোর দরকার কি? ব্যক্তিত্ব, কি পুরুষত্ব, কি আমিত্ব, এইটারে কই ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলবা না? আমার বউ কেমন আছে তোর দরকার কি? অসভ্য, আমার বউ ভালো থাক খারাপ থাক আমারটা আমার, তুই জিজ্ঞেস না করা, তুই আমার বউয়ের সঙ্গে তুই কি করবি? ঠিক কিনা কও? এটার নাম ব্যক্তিত্ব। আর ফেসবুকে ছবি দিয়ে মুসলমানের ফুতাই, মুসলমানের ফুতাই ফেসবুকের ভিতরে ছবি দেশ, বউয়ের ছবি, লজ্জা সরব আছে, বিয়ার উপযুক্ত মাইয়ার ছবি দেয়। আমরা তাই এবার আর তাই বেড়া ধ্বংস যে হইছ না, অহন খালি আল্লাহ দেখতে, আল্লাহর জায়গা যদি আমরা হইতাম আহারে ফিরে, খালি আল্লাহ দেখতে আমরা বাঁচাই রাখছি, ঠিক কিরকম? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষের দিকে চলে আসছি। তুমি যখন কবরে যাবা, কথা মনে আছে নাকি? কন্ট্রাক্টর আইসা বলবে ভাই ভাড়া দেন, আপনারা ওয়াদা কইরা আসছেন মাদ্রাসার মাহফিলে, আপনি জান্নাতে যাবেন, এই তো গাড়ি, ভাড়া দেন। সে পকেটে হাত রাখবে, বলবে ভাড়া তো এখানে টাকা না, ভাড়া হইল আপনার নেক আমল। কি আমল জমাইছেন? তুমি ফরজ নামাজ পড়ে মনে করো অনেক আগাইছ, একটা বেডির কথা শোনো, মহিলার কথা শোনো, নাম রাবেয়া বসরি, এবিডি রাইতের 3টা রাইতে উঠতে লাইতো, সারাটা দিন এবিডির মালিকার কাজ কাম করতো, 2:30 3টায় উঠটা আল্লাহ লোকের কথা কয়, আল্লাহ ও আল্লাহ তোমারে দিনেও ডাক দিলে পারতাম, কিন্তু দিনে অনেক মানুষে তোমারে ডাকে, এত মানুষের দিনে তোমারে ডাকতে আমার ভালো লাগে না, আমি এই সময়টার জন্য অপেক্ষায় ছিলাম, কখন সবাই ঘুমায় আমি যেন চুপি চুপি তোমার সাথে 2টা কথা বলতে পারি। আমি এই সময়টার জন্য ছিলাম। আমি খেয়াল করে দেখেছি গরুগুলো ঘুমিয়ে গেছে গোয়াল ঘরে, পাখিগুলো নিরাপদ আশ্রয়ে,
ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে আছে। প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, শুধু ঘুমাও না তুমি আর জাগনা আছি আমি। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঝিমুনি আল্লাহকে ছুঁইতেও পারে না। রাবেয়া বসরি কান্দে আর কয়, আল্লাহ গো ঘুমাও না তুমি আর সজাগ আছি আমি। দুইটা কথা কইতাম, আল্লাহ যেন কয় রাবেয়া কইয়া লাও, এইরকম সময় আর পাইতা না। রাবেয়া কান্দে আর কয়, আল্লাহ আমি ছাড়া তোমারে ডাকার মতো তোমার অনেক বান্দা আছে, বান্দি আছে, কিন্তু আমি অনেক খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর আল্লাহ ভাই। আমি না ডাকলেও তোমারে ডাকুন্যা আছে, আমি না ডাকলেও তোমারে ডাকার লোক আছে, তুমি ছাড়া তো আমার আল্লাহ নাই। তোমার কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তো তোমারে ইবাদত করি, তোমারে সাহায্য চাই, আমি কারো কাছে চাই না, আমি তোমার কাছেই চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি বোকা মানুষ, লেহাপড়া কম, বেনিয়ত মানুষ, আমি তো জান্নাতের রাস্তাটা চিনি না আল্লাহ, আমি তো জান্নাত চিনি না আল্লাহ, আমি তো জান্নাতে যাওয়ার লাগবো, আমি তো জাহান্নামের আগুনে পড়তে পারবো না। আমার লেখা নাই, পড়া নাই, মহিলা মানুষ, আমি কেমনে জান্নাতে যাইতাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দয়া করে আমার রাস্তাটা দেখাই দাও, ওই পথে হাঁটতে হাঁটতে আমি যেন জান্নাতে চলে যেতে পারি। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। অদনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করি না। ও আবাসপুরের মুসলমান, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, কোনোদিন আর আসবো কিনা জানি না। মন সাক্ষী দিয়েছে 33 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। তোমাদের মাহফিলে কদম দিয়া মনরা সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুকার উঠা যাবে না, যারা উঠছেন নিজের ক্ষতি নিজে করছেন। কি ক্ষতি করছেন? যদি আল্লাহ করলে কিয়ামতের ময়দানে দেখা হয়, সেই দিন জিগায় উঠটা যাইছে, তখন কিরকম বুঝতে আছেন? তখন পাঞ্জাবি উদাম করে দেখাবেন, সামনে গিয়ে তক্তা দিয়া ডলা দিয়া কিতা করছেন, লাভ হইতো না তো। ছাটনা সুটনা একখানো করে লাগবো, মরমরি আওয়াজ দেখুন না, আর দিবাইতাম মাহফিল হইয়া বাজ্যে গীতা মন্ডায় কয় গিয়া সেরা তুমি অনুরোধ খেলাইবা, তুমি রাস্তার করতে বাইলুম বাইলুম করে আঁটবা, ফেসবুকটার ভিতরে নতুন কোনো খবর আছে নি চাইবা। প্রত্যেক দিন আবাসপুর মাহফিল হয়, তুমি যে আস্তে করে উঠতে যে গেইতেছো কার কথা গীতা? তুমি এত বড় বুঝুন্য হইছো কবে? তুমি এত বড় বুঝুন্য কবে হইছ? সবাই আমরা বৈশা রইলাম, তুমি উঠতে যাই যাও, তুমি এত বড় বুঝুন্য হইছো? তুমি মরতা না, দেখা হইবা হাসরের ময়দানে। সেদিন জিগা কে উঠতে গেছলা, কি কারণটা উঠতে গেছলা, জবাব দিতে পারবা না, আটকে যাবা সেই দিন। ঠিক কিনা কম? এটা কারণ থাকলে এক কথা। এই যে 4-5টা ফলাফাই নাটতে গেল, এটা কি কারণ হইতে পারে? এটার মতো ফেসাব ফলাফানের ফেসাব ধরলেও তো 2-2.5 ঘন্টা রাহন যায়, 2-2.5 ঘন্টা ফেসাব ধরলেও রাহন যায়। এরপরে তুমি আস্তে করে উঠতে যে গেতেছো মাহফিলটা শেষ হওয়ার আগে, এখন কি আমরা থাকবো নাকি? এখানে দোয়া হবে, তওবা হবে, আখিরি মুনাজাত হবে, আব্বার লেগে দোয়া করবা, আম্মার লেগে দোয়া করবা, কান্দাকাটি করে গোনাটি মাফ করে বাট্টা মিদে হালাইয়া মাসুম নিষ্পাপ হইয়া গিয়া ঘুমাইবা। তুমি বেড়াইতের মতো আটা শুরু করছো, আর ইপ্পাপুরি তুমি একটা লাটসা বুঝাইছো এলাকা দিয়ে, তুমি এই এলাকা দিয়ে একটা বুঝুন্য বুঝাইছো। তুমি তোমার মতো বুঝুন্য আর এই এলাকাত নাই ঢুকে। যাও এবারে বুঝা যাইয়া বইয়া লাইছে, বলো থ্যাংক ইউ, জোরে বলো থ্যাংক ইউ। এবারে সহ্য করতে পারবো না বলে ঠিক। যারা দাঁড়াই রইছ সামনে জায়গা থাকলে বসে যাও, সব মাহফিল এক মাহফিল মনে করো না। মন ছেলেটা যে বারান্দা দিয়ে হাঁটতেছে তারা বসাও, এই দুনু দাঁড়াই ধরান, সবাই বলো আমিন, জোরে বলো আমিন। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমি জানি না কার আব্বা নাই,
আমি জানি না কার আম্মা নাই, তবে আমার আব্বা না, আমার আব্বা না, আমার আম্মা আছে। বেশি বেশি যখন আব্বার কথা মনে হয়, মাঝরাত্রে নিকশ কালো অন্ধকারে আমি আব্বার কবরটার কাছে মোবাইলের লাইটটা জ্বালে আস্তে আস্তে যাই। আব্বার ঠিক মাথা বরাবর আমি বসি, ওই সময় আব্বার লোক একটু কথা কই, আব্বা আব্বা আপনি আমার চিনছেন? আমি আপনার মুশতাক ফয়েজি, আপনার মনে নাই? আপনি আমার 11 বছর বয়সে রেখে দেখা করছেন। অনেক মানুষ আমার চাইতে এখনো বড়, তাদের আব্বা আছে, কিন্তু আমি 11 বছর বয়সে আপনারা হারাইছি। ছোট ছোট বাচ্চাগুলো যখন আব্বা আব্বা করে ডাক দেয়, আব্বা আমার মন ডাকে আপনার একটা ডাক দিতাম, কই ডাক দেব? আপনি তো নাই, আমি কই ডাক দেবো, কারে ডাক দেবো? আমি আজকে আপনার কবরের কাছে এসে মনটা খুব খারাপ। আব্বা আমার জানতে মন চায়, 3টা মার্কিন কাপড় দিয়া আপনার যে ঘুম পাড়াই দিল, আপনি কি ওইভাবেই আছেন নাকি জান্নাতি বিছানা আল্লাহ আপনারে দিছে? আব্বা জান্নাতি বিছানা পান নাই? কি খান আব্বা আপনি কবরে? কি খাইতে দেয়? আমি আব্বার সাথে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি সারা রাত ঘুমাইতে পারি না। আবাসপুরের মুসলমান, আমার যেমন আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে অনেকের তো আব্বা নাই। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও। কেমনে রে এই আব্বা ভুইলা গেলা, বাবারে কবরে ফালাইয়া কেমনে তুমি বাজারের চায় স্টলের আড্ডায় গেলা। মনটায় চাইল না মাহফিলে বৈশা আব্বার জন্য একটু দোয়া করার জন্যে। লাভ দিয়ে একটা মানুষ দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। এই মাদ্রাসাটা দীর্ঘদিন প্রতিষ্ঠিত, এখনো এমপিও ভুক্ত হয় নাই, আর রসানলে পড়ে গেছে সরকারের। হুজুর মাদ্রাসাটা চলতেছে বড় কষ্ট করে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়। এই আশায় আব্বার নামে এই নবীর ঘর মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক আছেন এই প্যান্ডালটার হাজারো জনতার মাঝে, একটা লোক আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। মন সাক্ষী দিয়েছে আজকের এই কবুল হওয়া মাহফিলের দোয়া আল্লাহ বিফলে দেবে না, দিতে পারে না ইনশাআল্লাহ। সবাই বলো আমিন। আমিন। আছেন 50,000? এখন পারেন না পরে দেবেন, এখনই দেওয়া লাগবে তা না। মাশাআল্লাহ। জনাব সাইফুল আলম মানিক আমার ভাই, আমি জানি না আব্বা আম্মা আছেন কিনা, আব্বাও নাই আম্মাও নাই। আমার মানিক ভাই কত আদর করে মানিক নাম রাখছে, আমার মানিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানিক আছে রে, মানিক ডাকুন্না মানুষ গোলার নাই। সুবহানাল্লাহ। বাগানে ফুল ফুটেছে, বাগান যিনি সাজিয়েছে তিনি নাই, মানিক নাম রেখেছে, মানিক আজকে ফুল হয়ে ফুটে গেছে। কিন্তু যারা বাগানের মালিক, মানিকের আব্বা আম্মা ফুলের সুবাস নেওয়ার জন্য আর নাই। আমার মহব্বতের মানিক 1 নম্বরে আমার হাতটা খালি ফিরাই দেয় নাই। আমার আদরের মানিক 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি 50 পারবো না, হুজুর আমি দিয়ে দেব 25,000 টাকা। আছেন একজন? দেরি করা যাবে না, ঠান্ডা পড়ে গেছে, দীর্ঘ সময় মানুষ অপেক্ষা করেছে। 2 নম্বরে আছেন? আছেন? মাশাআল্লাহ, নিয়ে আসেন, নিয়ে আসেন। শরম কি এখন? কি নাম? গ্রামবাসী মিল্লা দেনের দিকে দেন। কোন গ্রাম? এটা পাশের গ্রাম। আচ্ছা, হ্যাঁ বুঝছি, আবার বুঝছি। ওই তারাটা কোনো উঠতে যেত। হ্যাঁ যান, তাড়াতাড়ি যান, ফাতলা ফাতলা কাজ দেওয়া যায়, সাই মুষ্টা খাইয়া নি পড়ে। হ্যাঁ এত দ্রুত মোবাইল টিপ দেওয়া যায় না। আহা আহ আহা, পোকার মতো একটা পাইছে, কল দিছে, কল দিছে। তো কল দিলে কি উঠতে যায়, কিন্তু কাটতে দিয়ে বসে থাকবো? কল দিছি, কল দিছে, একটা পাইছে একটা ব্যাক কলের মতো। কল দিলে কি হয়েছে? আমার মোবাইলে সেকেন্ডে ফোন ঢুকে, সেকেন্ডে। তাই কি মোবাইল ওয়াজ হলে মোবাইল ধরাম? কল দিছে, আলাপ দিছে, এরা পায় না। আব্দুল্লাহপুর নিবাসী 3 গ্রাম মিলাইয়া গ্রামবাসী মিলেমিশে দিয়ে দিল 1 গ্রাম 1,01,015 টাকা। বলো মারহাবা। যে যেখান থেকে উঠতে চায়, আপনাদেরকে আমি দায়িত্ব দিলাম, 2 জনে 2 হাতে ধরবেন, ঝাঁটা দিয়ে তারা দাফনা মাফনা পেরে আলগা করে লাগবেন। তার মামলার আসামি হইলে আমিও ঝাঁটা দিয়ে হতে নেবেন তার আল্লাহ। মাদ্রাসার 2টা টেয়া উঠতেছে, তার সহ্য হয় না। শয়তান তারা গুতাইতেছে, উঠুস না কিরে, উঠুস না কিরে। মাদ্রাসার টেয়া উঠতেছে, গেতেছে, উঠ, ক্ষতি করতে আসে লোকগুলো, মাদ্রাসার দুশ্মন। এতক্ষণ ধরে উঠে না, মাদ্রাসার 2টা টেয়া উঠতেছে, আবার উড়ানোর সময় হয়েছে। তুমি দিলে দিবা, না দিলে তোমার উনার কে বলছে তোমার উঠতে? তুমি টাকা দিতে হবে সবাই। আপনি যে আওয়াজটা চালু করতে আসেন, একজন উঠলে দেখা দিয়ে আরেকজন উঠবো, আরেকজন উঠলে আরেকজন উঠবো, তো শেষ তো সব শেষ। এটার জিম্মাদারি তোমাকে নিতে হবে, যে প্রথম উঠছে। কিরে ভাই, পারলে টাকা দিবে, না পারলে নাই, তোমাকে উঠতে হবে কেন? তুমি বসে বসে আমিন আমিন করো। তুমি আমিন আমিন করো, এবারে দিয়া যে সব, তুমি আমিন আমিন করে এই সব খারাপ কি? আমিন বলো। হাতারা কয় আরেকটা দোহান দিয়া লাইছে মাহফিলের ভিতরে না, বলো এত দোহানো লইছে ব্যস্ত বিল্লাহ, কারবার দোহান ফুরানো দোহান বানিয়ে দিয়েছে মাহফিল জান। বাবা এখন ব্যক্তির সময় না, যা আপনি বন্ধ করে এক জায়গায় বসে থাকেন। কে কই? রনি সব কই? ভগ্নিপতি, আমরা বঞ্জামাই। আসেন বঞ্জামাই, আসেন। মাশাআল্লাহ, শরীরটা তো বানাই দিচ্ছেন বঞ্জামাই। আমার নাম মোহাম্মদ হুসাইন চৌধুরী। হুসাইন চৌধুরী রনি আমাদের ভগ্নিপতি, মানে বঞ্জামাই, ছোট বঞ্জামাই। ওইবার লাগে আর দুলাভাই ডাকলাম না। আমার আদরের রনি, উনি দিলেন 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমি। আর কে আছেন? 25,000 25,000 25,000। দোয়া তো হচ্ছে। আচ্ছা মাশাআল্লাহ। আব্দুল্লাহপুর গ্রামবাসী যারা এই কাজটা করলো, আল্লাহ যেন তাদের দানগুলোকে কবুল করে। দানের উসিলায় এই মাটির নিচে কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে। 25,000। আরেকজন আছে পরানপুর, একটা গ্রাম, ওখান থেকে 6,200 টাকা, ছোট্ট গ্রাম। তারপর তারা পার্টিসিপেট করেছে, অংশ। আলহামদুলিল্লাহ কর না কেন? আলহামদুলিল্লাহ দিচ্ছে। যে এটা বেশি না দিলে কি তা করলাম, আমরা তাহলে কি ধরে মারণ গেল? হইল তো দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলো, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা লোক লাগবে 25,000। আরেকটা লোক
জনাব হুমায়ুন কবির সাহেব আমার ভাই, উনি দেবেন 30,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কে আছে? 10,000, 20,000। দেরি করা যাবে না, রাত অনেক হয়ে গেছে। 20,000 আছেন কেউ? 20,000, 10,000। স্বল্প সময়ে কাম গুছাই ফেলবো আমরা। অনেক দূর থেকে লোকজন আসছে, কষ্ট হচ্ছে মানুষের। হ্যাঁ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হ্যাঁ দেখা হয়েছিল না নোয়াবাজারে, জনাব জাকির মাহবুব ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি আগে আরো লম্বা ছিল, ভারের কারণে উনি একটু বাইট হইয়া গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর কর। সাদেক হোসেন আমার আর এক ভাই, উনি দিলেন